বিফ তেহারি রান্না করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি 250 গ্রাম। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। বিফ তেহারি রান্না করলে ছোট ছোট করে মাংসটা কেটে নিলে খুব ভালো হয়। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে। 2 চামচ রসুন বাটা, 3 চামচ আদা বাটা। এখানে নিয়েছি মরিচের গুঁড়ো 2 চামচ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ করে নিলেই হয়। আর একটু নিলাম দুধ, গুঁড়ো দুধ নিয়েছি। টক দই নেই, সেজন্য গুঁড়ো দুধ নিয়েছি। একটু লেবু চিপে দিয়ে দেবো এর সাথে, টক দইয়ের কাজ হয়ে যাবে। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এগুলো আমি মেখে সহজভাবে তেহারি রান্না করি, খুব মজা হয় খেতে। আপনারা আমার মতো এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। আর লবণ নিলাম পরিমাণ মতো, সাথে একটু টেস্টিং সল্ট দিয়েছি। আচ্ছা দেখুন, এখানে তেহারির জন্য পোলার চাল ধুয়ে নিয়েছি। আর কিছু আলু কেটে নিয়েছি। আলুতে আমি হলুদ লবণ মেখে রেখেছি। আমি কীভাবে রান্না করি দেখাই। আর আপনাদের একটা জিনিস বলি, আমি মাংসটা যখন হাফ সেদ্ধ হয়েছে তখন বিরিয়ানির মশলা 3-4 চামচ দিয়েছিলাম। এই মশলাটা আমার ঘরে তৈরি করা। এটা আমি আপনাদের আরেকদিন দেখাবো কীভাবে তৈরি করি। এখন দেখুন কীভাবে রান্না করি সেটা দেখুন। এখানে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে আলুটা দিয়ে দেবো। ভেজে নেবো প্রথমে। তেহারির মধ্যে আলু দিলে আমার কাছে ভালোই লাগে। ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ করবো। আলুটা সিদ্ধ হোক তারপর। আলু সেদ্ধ করে রেখে নামিয়ে রেখে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3-4টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 6-7টা এলাচ, 4-5টা লং দিয়ে একটু ভেজে নিই। ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে চালটা দিয়ে দেবো মধ্যে। চালটা বেশি সময় ভাজতে হবে না, 5 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে গরম পানি রেখেছিলাম, গরম পানিটা দিয়ে দেবো এর মধ্যে। গরম পানি দিয়ে পানিটা ফুটে উঠলে 8-10টা কাঁচামরিচ, কিছু কিশমিশ এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দেবো কয়েকটা আলু বোখারা। একটু কেওড়া সেন্ট দিয়ে দিলাম, অল্প একটু কেওড়া সেন্ট দিয়ে দিলাম।
কয়েকটা আলু বোখারা দিয়ে দেবেন। পোলাওটা একটু হয়ে আসলেই এর মধ্যে মাংসটা মিলিয়ে দেবো। এই যে আমার বিফ তেহারি রান্না করা শেষ হয়ে গেল। দেখতেও ভালো লাগে, খেতেও খুব মজা হয়।